আপনাকে যেটা করতে হবে খালি পুরোদস্তুর জীবন হিসাবে ঝলমল করতে হবে। কারণ আপনি যখন দিব্যি ভালো থাকেন, দরকার যা তাই করেন, তাহলে আর জিজ্ঞেস করবেন না সকালে ঘুম থেকে উঠে আমি মোটিভেটেড হব কি করে। আপনার মোটিভেটেড হওয়ার দরকার নেই। সাধারণত আমরা যখন বলি কেউ মোটিভেটেড, তার মানে তাদের নিজেদের দাবি দাওয়া আছে। জীবনের কোনো দাবি নেই। আপনাকে পুরোদস্তুর জীবন বানানোর জন্যই সে আছে। একটা ঘাস ফড়িং পুরোদস্তুর ঘাস ফড়িং হওয়ার চেষ্টা করছে, একটা কেঁচো পুরোদস্তুর কেঁচো হওয়ার চেষ্টা করছে, একটা পাখি পুরোদস্তুর পাখি হওয়ার চেষ্টা করছে, একটা গাছও পুরোদস্তুর গাছ হতে চাইছে, একজন মানুষও পুরোদস্তুর মানুষ হওয়ার চেষ্টা করা উচিত। এই একটাই কাজ আমাদের। কিন্তু আমাদের প্রত্যেকে যে যার দাবি দাওয়া তৈরি করে সেই মতো কাজ শুরু করি। না না, আপনি জাস্ট জীবনের একটা টুকরো, নিজেকে অত সিরিয়াসলি নেবেন না। Because before you কারণ আপনার আমার আগেও অসংখ্য মানুষ এসেছে গেছে। হ্যাঁ কি না? কোথায় তারা? ওই সব লোকেরা ভাবেন কি সবাই বোকা ছিল? বোকা ছিল বলে মরে গেছে তাই কি? না, তারাও ছিল আপনারই মতো। হয়তো তারাও ছিল অফিসার, হয়তো রাজা বাচ্চা ছিল আপনার চেয়েও বেশি। এই সব কিছুই আজ মাটি হয়ে গেছে। এটাও একদিন মাটি হয়ে যাবে। খানিকটা সময় আছে হাতে। জীবন যেন ফুলকির এক ঝলক। আপনার ছেলের বয়স কত স্যার? 25 বছর। তো 27 বছর আগে ও কোথায় ছিল স্যার? তো কেউ এখানে না থাকলে আমরা তাকে মৃত বলি, তাই না? 27 বছর আগে ও মৃত ছিল। আমরা আরো 100 বছর দিলাম স্যার, 80 বছর পরে আবারও মৃত হয়ে যাবে। হ্যাঁ কি না? তো 27 বছর আগে কতকাল মৃত ছিল স্যার? huh? Long time. বহুকাল। তো 85 বছর পর বা 80 বছর পর ও কতকাল মৃত থাকবে স্যার? বহুকাল। তো আমরা সবাই বহুকাল মৃত থাকব। জীবন্ত আছি একদম অল্প সময়ের জন্য, ঠিক খুব অল্প সময়ের জন্য। বহুকাল ধরেই থাকবো মৃত। আমি চাই ব্যাপারটা এভাবে আপনারা দেখুন। কতকাল আপনি মৃত থাকবেন ভাবনারও বাইরে। তো ধরা যাক 10,000 বছর আমরা মৃত, বা 1 লক্ষ বছর আমরা মৃত, বা 10 লক্ষ বছর ধরে মৃত, ঠিক আছে? সেই তুলনায় আপনি কতকাল বাঁচেন? একদম অল্প সময়। যেটাকে জীবন বলেন একটা ঝলক মাত্র। আপনাকে যেটা করতে হবে খালি পুরোদস্তুর জীবন হিসাবে ঝলমল করতে হবে। আশেপাশে কিছু করার দরকার হলে আপনা হতেই করব। Because কারণ আপনি যখন দিব্যি ভালো থাকেন, দরকার যা তাই করেন, তাই না? আর মনমরা থাকলেই মোটিভেশনের দরকার হয়, ঠিক? বলুন না, খুব খুশি থাকলে দেখেছেন আপনি নিজেকে কি সুন্দর দারুণই না থাকেন, যে কারোর জন্য যা কিছু করতে রাজি, আপ্রাণ চেষ্টা করতেও রাজি, হ্যাঁ কি না? কিন্তু একটু মনমরা থাকলেই ও কি কষ্টকর। তো আপনার বাচ্চাদের কিছুর জন্য মোটিভেটেড থাকতে শেখাবেন না। এই ছাইপাঁশগুলো সব পাশ্চাত্য থেকে আসছে, অপদার্থ সেলফ হেল্প বইগুলো থেকে। মোটিভেট করুন নিজেকে, কনফিডেন্স তৈরি করুন, নিজেকে বিশ্বাস করুন। ভগবানকে বিশ্বাস করে পৃথিবীর এত কিছু ধ্বংস করে ফেলেছেন, এবার নিজেকে বিশ্বাস করতে লাগলে কি না কি করবেন। এই ছাইপাশগুলো সব পশ্চিম থেকে আসছে। আপনাকে মোটিভেটেড থাকতে হবে না, আপনাকে দেখতে হবে শুধু কি করে এটা যতদূর সম্ভব প্রাণবন্ত থাকতে পারে। একদম প্রাণবন্ত থাকলে এর সাধ্যমতো সব কিছু করবে, তাই না? যা সাধ্যের বাইরে এমনিতেও সেটা করবে না। কোনো পাখিকে যদি দেখেন সকালে, অনেক পাখি আছে এখানে জানেন। আপনার বাড়ি কোথায় স্যার? Delhi? দিল্লি? Huh? তামিলনাড়ু? চেন্নাই? চেন্নাইতে বোধহয় কোনো পাখি নেই, কাক ছাড়া। Huh?
এখানে যদি একটা পাখিকে দেখেন, ছোট্ট পাখি, সকালবেলায় তার সাধ্যমতো সে সব কিছু করে, তাই না? বলুন, সাধ্যমতো সব কিছু, কোনো ফাঁকি না। এটাই শুধু করতে হবে আপনাকে, আপনার সাধ্যমতো সব কিছু। যার সাধ্যের বাইরে সে ঠিক আছে। একটা পাখি যা পারে তা পোকা পারে না, একটা হাতি যা পারে তা পাখি পারে না, আমরা যা পারি তা হাতি পারে না, হ্যাঁ কি না? কিন্তু যেটা পারি সেটা করতে হবে আমাদের। পারি না যেটা, যায় আসে না, যেটা পারি করতে তা যেন হয়। এর জন্য দরকার শুধুমাত্র আপনাকে বুঝতে হবে জীবন হলো একটা ঝলক মাত্র, এটা জাস্ট একটা বুপ 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 আর খতম, হ্যাঁ কি না? হচ্ছেটা কি বোঝার আগে আপনি হাওয়া। যদি না আপনি মনমরা হন, মনমরা লোকেদের জীবন বিশাল লম্বা, তাদেরই শুধু জীবনটা লম্বা লাগে। খুব হাসি খুশি থাকলে পুফ করে ফুরিয়ে যাবে কি হচ্ছে জানার আগেই। লক্ষ্য করেছেন এমন একদিন আপনি ভীষণ খুশি, 24 ঘন্টা হুট করে শেষ। একটু মনমরা 24 ঘন্টা মনে হয় 10,000 বছর, Yes or no? হ্যাঁ কি না? তো সময় খুবই আপেক্ষিক অনুভূতি, কিন্তু যদি তুলনা করেন যে কতকাল মৃত থাকবেন, লক্ষ লক্ষ বছর ধরে মৃত থাকবেন, বেঁচে আছেন এই কয়েকটা বছর, এই সময়টা মোটিভেটেড হবেন না কিছু নিয়ে। আপনাকে শুধুমাত্র পুরোদস্তুর জীবন হয়ে উঠতে হবে। 24 বছর 25 বছরের ছেলের মোটিভেটেড মানুষ হওয়ার কথা নয়, ও যেন অবশ্যই উচ্ছ্বাসে ফেটে পড়ে। তাহলে আর জিজ্ঞেস করবে না সকালে ঘুম থেকে উঠে আমি মোটিভেটেড হব কি করে, আর কি ব্যাপারই বা হবেন? কিছুই না, বেঁচে থাকলে বিছানা থেকে লাফ দিয়ে উঠবেন, তাই না? কিন্তু এখন আমরা যেভাবে খাই, যেভাবে শ্বাস নিই, কাজকর্ম করি, এই নেশা টেশা সব কিছু মিলিয়ে মোটের ওপর শরীরটা মারাই যেতে চায়, এ আর প্রাণবন্ত থাকতে চায় না। People, it's all from the West. এসব পশ্চিম থেকে আসছে। এই কালচারটা তৈরি করেছে লোকে, কি যেন বাঁচা গেল আজ শুক্রবার। স্ট্যাটিস্টিক্স বলছে আমেরিকার 70% লোক ঘেন্না করে তাদের চাকরিকে। অপছন্দ না, ঘেন্না। 5 দিন যদি ঘেন্না করার কাজটাই করেন, ভেবে পাই না উইকেন্ডটা ভালো কাটাবেন কি করে। উইকেন্ডে যেটা হয় সেটা হলো আপনি নেশার ঘোরে, হয় মদের নেশা, নইলে ড্রাগের, নয় অন্য কিছুর ঘোরে, ঠিক আছে? এর বাইরে কিন্তু বিশাল আনন্দের কিছু ঘটছে না, ঠিক আছে? হ্যাঁ কি না? 70% লোক ঘেন্না করে তাদের কাজকে। এভাবে বাঁচেন কি করে? ঘেন্না করেন তো করছেনই বা কেন ছাই? আগে বলুন তো। যেটা করছেন সেটা যদি ভালোই না বাসেন, করাই উচিত না, কেউ না কেউ ঠিক করবে। Hello? আমার কাছে একজন এসেছিলেন, উনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি চালান, গ্লোবাল সিইও। খুব মনমরা হয়ে এসে বললেন, সদ্গুরু আর নিতে পারছি না, They're putting so একটার much. পর একটা এত চাপ দিচ্ছে রোজ, পারছি না আর। তখন আমি ওনার দিকে তাকিয়ে হাত তুলে বলি, চাকরিটা যেন চলে যায়। ও সদ্গুরু, সদ্গুরু কি বলছেন আপনি? আমি বলি, আরে এত কষ্ট পাচ্ছেন আপনি, দরকার কি? What is the point? চাকরিটা গেলে তবু বিচে একটু ঘুরে বেড়াতে পারবেন। অন্য কেউ হয়তো এই কাজটা আর একটু হেসে খেলে করবে। কি ভাবেন গ্রহটা আপনিই ঘোরাচ্ছেন নাকি? হ্যালো, কষ্টটা কোথায়? গ্রহটাকে আপনি ঘোরাচ্ছেন, ঠেলে সূর্যের চারিদিকে ঘুরিয়ে আনছেন। সব ফ্রিতেই হচ্ছে, তাই না? হ্যালো, সব ফ্রিতেই হচ্ছে। আপনাকে শুধু যেটা করতে হবে, পরিপূর্ণ জীবন হতে হবে। কাঠখোট্টা হয়ে যাবেন না। গাদাগুচ্ছের ধারণা, দর্শন, বিশ্বাস, বোকা বোকা চিন্তা, ভাবনা, আবেগ এসব নিয়ে আটকা পড়ে আপনি আরও বাদের খাতায় চলে যান। না, যেটা হতে পারেন তার চেয়ে কম হওয়া মোটেই উচিত নয়, তাই না? আপনাকে অন্য কারোর মতো হতে হবে না, আর পারবেনও না, কারণ সবাই আলাদা। কিন্তু যেটা হতে পারেন তার চেয়ে কম হওয়া উচিত না। তো এর জন্য আপনার মোটিভেশনের দরকার নেই, দরকার প্রাণবন্ততা। 25-এ ততটা প্রাণবন্ত না থাকলে একটু ঘষা মাজা দরকার।
চেন্নাই চেন্নাই সচরাচর ভোরবেলাটায় খুব চনমনে থাকে, ব্যাঙ্গালোরের মতো না। ব্যাঙ্গালোরের ঘুম ভাঙে বেলা 10টায়, চেন্নাই জেগে যায় ভোর 5টায় সাধারণত। Generally. তো নিজের ছেলে মেয়েকে মোটিভেট করবেন না, দরকার নেই। আপনাকে দেখতে হবে কি করে তারা প্রাণবন্ত ও হাসি খুশি থাকে, In this, তাহলেই তাদের শরীর আর বুদ্ধি সব থেকে ভালো কাজ করে। ও তাহলে কি ওরা শুধু খুশিই থাকবে আর কিছু করবে না? আপনিই বলুন না, খুশি থাকলে কি আপনি বেশি কিছু করতে চান, না অখুশি থাকলে আপনি বেশি কাজ করতে চান? খুশি থাকলে যা দরকার তার সব কিছু করতে রাজি থাকেন, তাই না? খুশি থাকলে নাওয়া খাওয়া ঘুম ভুলে গিয়ে যা দরকার তাই করতে রাজি থাকেন, তাই না? আর মনমরা থাকলে ও আপনাকে দিয়ে কিছু করানো খুবই দুষ্কর, হ্যাঁ কি না? তো বউ একটা টেলিগ্রাম পাঠালেন তার বরকে, উনি 3 মাসের ট্রেনিংয়ে IAS এর, বুঝলেন? টেলিগ্রামে লিখলেন, প্রমাদ গুনতে থাকো, পরের চিঠিতেই জানবে। নিজের সাথে এমনটা করবেন না। 25 বছরেই ঘাবড়ে যাচ্ছেন, কপালে দুঃখ নাচ্ছে। tension, anxiety, your own intelligence is turned against you. If you understand